প্রত্যেকটা আগত শিক্ষার্থী হাতে ধরিয়ে দিয়েছিল। ব্যালট বক্স খুলে পর্যন্ত নাই, অলরেডি বিপিজিএস এজিএস ভাগ হয়ে গেছে। শুনতে পেয়েছিলাম যেরকম সিলমানা ব্যালট পাওয়া যাচ্ছে, প্রার্থীরা তো কেন্দ্রের ভিতরে ঢোকার আসলে কথা না। শেষ হয়েও হলো না শেষ, এ উক্তির মতোই বলতে হয় ফল ঘোষণার পরও যেন শেষ হলো না চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। সেই নির্বাচনের ফলাফলকে ঘিরে এবার নিয়েছে এক নতুন নাটকীয় মোড়। ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। এবার নতুন করে ম্যানুয়ালি বা হাতে গুনে ভোট গণনার আবেদন জানিয়েছেন তিনি, আর তাতে আবারও নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সহসভাপতি আবু সাদিক, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। 9 সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকে ঘিরে ছিল তুমুল উত্তেজনা। তবে ভোট শেষে সেই উত্তেজনা অনেকের জন্যই রূপ নিয়েছিল ক্ষোভ আর হতাশায়। ভোট শেষে উমামা ফাতেমা ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়ে নির্বাচনকে বর্জনের আহ্বানে লিখেছিলেন, বয়কট বয়কট, ডাকসুকে বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। বুথগুলোর মধ্যে কিন্তু এই কাগজটা মাটিতে পড়েছিল, সো আমাদের মধ্যে ঘোষিত ফলাফলে দেখা গিয়েছে ভিপি পদপ্রার্থী উমামা পেয়েছেন ৩৩89 ভোট। অপরদিকে বিপুল ভোটে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম, যার ভোট সংখ্যা ছিল ১৪,০৪২টি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুধু তাই নয়, ভিপি, জিএস, এজিএস সহ মোট 28টি পদের 23টি গুরুত্বপূর্ণ পদেই জয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেল। ফলাফল ঘোষণার 4 দিন পর তিনি এবার ম্যানুয়াল বা সনাতনী পদ্ধতিতে আবারও ভোট গণনা করতে প্রশাসন বরাবর আবেদন করেছেন। অনেক কেন্দ্রে এখনো পর্যন্ত ভোটের যে বক্স, সেটা ব্যালট বক্স খুলে পর্যন্ত নাই, অলরেডি বিপিজিএস এজিএস ভাগ হয়ে গেছে। সোমবার ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও সদস্য প্রার্থী নওরিন সুলতানা তমার স্বাক্ষরিত একটি আবেদন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। সেখানে দাবি করা হয়েছে প্রতিটি কেন্দ্রের ভোটার তালিকার কপি প্রকাশ করতে হবে, ওএমআর মেশিনের বদলে হাতে গুনে ভোট পুনর্গণনা করতে হবে, আর ভোট কেন্দ্রের সিসি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে। তবে প্রশ্ন, কেনই বা হঠাৎ এমন দাবির জন্য আবেদন জানালেন তিনি? আমরা শুনতে পারছি যে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের টেবিল টক হচ্ছে। তার মতে নির্বাচনের ফলাফল সুষ্ঠু হয়নি, আর তাতে আস্থা হারাতে পারে বহু শিক্ষার্থী। তাই আবারও নতুন করে ম্যানুয়ালি গুনে ফলাফল প্রকাশ করতে পারলে যেমন নির্বাচনের প্রতি স্বচ্ছতা প্রমাণিত হবে, তেমনি শিক্ষার্থী ভোটারদের আস্থা বাড়বে প্রশাসনের প্রতি। একদিকে শিবির সমর্থিত জোটের বিপুল জয় নিয়ে ক্যাম্পাসে চলছে জোর আলোচনা, অন্যদিকে উমামার হাতে গুনে ভোট গণনার দাবিতে উঠেছে নতুন বিতর্ক। প্রশ্ন এখন একটাই, উমামার হাতে গোনা ভোটের দাবি কি ঢাবি নির্বাচনী অঙ্গনে নতুন কোনো ঝড় তুলবে, নাকি প্রশাসনের কাছে এ আবেদনও থেকে যাবে কেবলই এক প্রতিবাদের দলিল হিসেবে? সময়ই তা বলে দেবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।